হ্যালো বন্ধুরা, আনন্দী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন আদি তিতিরকে নিয়ে সিনেমা হলে ঢোকবার সময় আনন্দী তার পরিবার সহ সেখানে উপস্থিত হয়। আদি তো হতবাক হয়ে যায়। ঠাম্মি তার কৌশলে তিতিরকে আটকে রেখে আনন্দীকে আদির পাশে বসবার সুযোগ করে দিলেও তিতির সে পরিকল্পনা বানচাল করে দেয়। এক পর্যায়ে আনন্দী তিতিরের গায়ে রস ফেলে দেয়, যার ফলে তিতির বাথরুমে যায় পরিষ্কার করতে। ঠিক তখনই তনুশ্রী তিতিরকে বাথরুমে আটকে রেখে দেয়, আর এদিকে তিতির চিৎকার করতে থাকলে সুপায়ন এসে তাকে উদ্ধার করে এবং আনন্দীকে দোষী সাব্যস্ত করার পরামর্শ দেয়। আর যথারীতি তিতির সুপায়নের পরামর্শে পরিকল্পনা করেও নিয়েছে আনন্দীকে আদির কাছে ছোট করবার। সিনেমা হল থেকে বেরিয়ে তিতির আদির কাছে দাবি করে আনন্দী তাকে বাথরুমে আটকে রেখেছিল আর তার মাথা ফেটে যাওয়ার জন্য সেই দায়ী। আদি তো সেই অভিযোগ বিশ্বাস করে নিয়ে আনন্দের উপর ক্ষোভও প্রকাশ করেছে। আনন্দী পুরো বিষয়টা অজানা থাকায় হতবাক হয়ে যায়। আদির এমন আচরণে সে মানসিকভাবে ভেঙেও পড়েছে। আর বাড়িতে ফিরে এসে আদি দেখে তার বাবা এসে উপস্থিত হয়েছে। আদির বাবা আনন্দী আর তার পরিবারকে নানান ধরনের কটু কথা বলেন, আর এই পরিস্থিতিতে আনন্দী পুরোপুরি একা হয়ে পড়ে। আদি তার ভুল বোঝাবুঝির কারণে আনন্দের পাশে না থেকে তাকে দোষারোপ করতে থাকে, আর এই ঘটনায় গল্পটা নতুন মোড় নিতে শুরু করেছে। আনন্দের ওপর দোষারোপ আর আদির বিরূপ আচরণ গল্পে উত্তেজনা যথারীতিভাবে বাড়িয়ে তুলেছে। তিতির আর সুপায়নের ষড়যন্ত্রকে আদিকে পুরোপুরি ভুল পথে নিয়ে যাবে, নাকি আনন্দী তার নির্দোষিতা প্রমাণ করতে পারবে? আগামী পর্বে এই সমস্ত প্রশ্নের উত্তর যথারীতিভাবে মিলতে চলেছে। ধারাবাহিকের নতুন পর্বগুলো আরো আকর্ষণীয় এবং টানটান উত্তেজনামূলক হতে চলেছে। দেখতে একদম মিস করবেন না। ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।